কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। কালকে ছিল আমার মেয়ের অন্নপ্রাশন, তাই আমরা ওকে নিয়ে বারুদি চলে যাচ্ছি। খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠেই রেডি হয়ে তারপর আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। বাসা থেকে বের হওয়ার সময় চিন্তা করলাম যে একটু ভিডিও করে রাখি, তাই ছেলেকে বললাম, বাবা একটু ভিডিও করে দাও তো। পরে ও ওর মতো করেই ভিডিও করেছে, ও যেমন পেরেছে। ও তো ছোটো মানুষ, তাই হয়তো বা বেশি ভালো হয়নি। এই যে আমরা বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে আমরা এখন গাড়ি করে চলে যাব সোনারগাঁয়ে। ওইখানে বাবা লোকনাথের একটা মন্দির আছে, বারুদি ধাম। সেখানে মেয়ের অন্নপ্রাশন দিব, সেজন্যই রেডি হয়ে বের হয়েছি। সাথে কোলে মেয়েও আছে, ওর বাবা ব্যাগপত্র সব কিছু গাড়িতে তুলে দিচ্ছে। এখন আমরা গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে আমরা সোনারগাঁয়ে চলে যাব। সোনারগাঁয়ে বারুদিতে চলে যাব। ওইখানে গিয়েই আমার মেয়ের অন্নপ্রাশনটা দেওয়া হবে। বাড়ি থেকে, ওদের বাড়ি থেকেও ওর পিসিরা, ওর জেঠু চলে আসবে ওইখান থেকে। আর আমরা এখান থেকে ঢাকা থেকে যাচ্ছি। এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে তারপর আমরা রওনা দিয়ে দিলাম। মেয়ে তো চুপচাপই আছে, ও বুঝতে পারছে না কি হচ্ছে, তাই ও চুপচাপ শান্তভাবে সব কিছু শুধু দেখেই যাচ্ছে যে কি হচ্ছে আমার সাথে। এখন আমরা রওনা দিয়ে দিলাম। সবাই আমাদের জন্য আশীর্বাদ করো। আমার মেয়েটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ও যেন আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, অনেক ভালো হয়, ভালো একটা মানুষ হতে পারে। এটাই তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই। এই যে আমরা বারুদিতে পৌঁছে গেছি। এটা হলো বাবা লোকনাথের আশ্রম। এখানে বাবা লোকনাথকে সমাধিত করা হয়েছিল, উনি এখানেই ছিলেন। আমরা এসে গিয়েছি। এখানে এসে আমরা এখন একটা রুমের জন্য অপেক্ষা করতেছি যে রুম পাওয়া যায় কি না। এই যে মনাকে আমার ভাইয়ের কোলে দিয়ে দিলাম। ও আমার ছোট ভাই, ও আসছে। ওকে ছাড়া তো আর হবে না, কারণ অন্নপ্রাশন দিতে গেলে মামাকে লাগে। মামাই তার ভাগ্নের মুখে প্রথম অন্নটা তুলে দিবে, সেজন্যই মামা উপস্থিত হয়ে গিয়েছে। এই যে ওর পিসিরা এখন ওকে জল ভরে এনে স্নান করিয়ে ফেলতেছে। স্নান করিয়ে তারপর ওকে নতুন জামা কাপড় পরানো হবে, রেডি করানো হবে অন্নপ্রাশনের জন্য। আমার কোলে দিয়ে দিল, ওকে ভালো করে মুছিয়ে দিচ্ছি। স্নান করানোর শেষে মুছিয়ে টুছিয়ে তারপর ওকে রেডি করে দিব। ও তো কিছুই বুঝতে পারতেছে না যে কি হচ্ছে আমার সাথে। এই যে ও রেডিও হয়ে গিয়েছে। এখন ওর আরেক পিসির কোলে চড়ে ও চলে যাচ্ছে মন্দিরের ভিতরে। ওর বড় পিসি, সেজ পিসি আর মেজো পিসি এসেছে। ছোটো পিসি আসতে পারে নাই সমস্যার জন্য। সাথে আমার ভাই, আমার ভাসুর ছিল, তারপর আমার ননদের ছেলেও ছিল। আমার ছেলেই ভিডিও করে দিচ্ছে, তাই হয়তো বা বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না। তোমরা কষ্ট করে দেখে নিও, এটাই আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে। মেয়ে তো তাকিয়ে আছে ভাইয়ের দিকে, ভিডিও করতেছে, ভাই কী করে ও দেখতেছে। এই যে মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এখন মন্দিরের ভিতরে ঢুকে যাব। ওই দিন অনেক লোক ছিল, অনেক ভিড় ছিল, তাই অনেক কষ্টও হয়েছে, অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল। অপেক্ষা করে যে অন্নপ্রাশন দেওয়া শেষ, পিসিরা নিয়ে ওকে বের হয়ে গিয়েছে। সাথে ওর বাবাও ছিল। এখন এখানে এনে আমার ভাই ওকে আবার কলম, খাতা, বই এগুলো দিয়েছে ধরার জন্য, যে দেখে ও কোনটা ধরে। চেষ্টা করতেছে পিসিরাও সবাই, যে দেখি তো মনা কি করে, কি ধরে, ওর কিসের দিকে ওর আকর্ষণ। ও কলমটাই ধরেছে, কলমটাই নিতে চাচ্ছে ও। আর ও একবার করে ওর এক পিসির দিকে, আরেকবার অন্য পিসির দিকে তাকাচ্ছে। ভাইয়ের কুলে বসে আছে ছোট্ট পরি, আমার অদিশ্রী বুড়ি, আমার সোনামা। এটা ওর বড় পিসি, এটা ওর মামা। এখন মামার কোলে চলে গিয়েছে। মামা বলতেছে, মন্দিরের ভিতরে তো আমি ভালোভাবে খাওয়াতে পারিনি, এখন একটু ট্রাই করে দেখি তো ও খায় কি না, কারণ ও তো অনেক ছোট। এই জন্য ওর মামা আবারও ওকে মুখে তুলে দিচ্ছে। আমি বলতেছি, না না, ওর তো এখন অনেক ছোট, ওকে তো বেশি দেওয়া যাবে না। তারপর আয়ান বলতেছে যে না, আমাকে দাও একটু, আমি আবার কোলে নিব, কোলে নিয়ে আমি চেষ্টা করব যে কি এমন হয় কি না। এভাবেই ওরা একজনের কোল থেকে আরেকজনের কোলে নিয়ে যাচ্ছে আর মজা করতেছে। আমার বুড়ো আমারটা তো কিচ্ছুই বলতেছে না, ও শুধু চুপচাপ সব দেখতেছে। এইভাবেই ওরা ওদের সাথে ওদের